আজকে আমি বানিয়েছি হচ্ছে সুজির মোমো। সব কিছু রেডি করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাক। এরপর আমি দিয়ে দেব আদা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, আদা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর দেখুন আমি কি সুন্দর সয়াবিনটা পেস্ট করে রেখেছি। ফার্স্টে সয়াবিনটা আমি গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম, ভালো করে জলটা ঝরিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি দেখুন ভালো করে আদাটা ভেজে নিচ্ছি। একটু আদাটা না ভাজলে গন্ধ লাগে, তাই আদাটা ভেজে নিচ্ছি। এই যে আমি সয়াবিনের যে পেস্ট করে রেখেছিলাম, সয়াবিনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে নেব আদা আর সয়াবিনের মধ্যে। এরপর আমি দিয়ে দেবো সয়া সস। এরপর আবার ভালো করে নেড়ে নেব আমি তিনটে মিশ্রণ একসাথে, সয়া সস, সয়াবিন আর আদা বাটা। এই যে আমার মোমোর পুর রেডি হয়ে গেল। এরপর দেখুন আমি যে সুজির যে মোমো বলেছিলাম সুজির মোমো বানাবো, তাই আমি সুজির মোমোটা এখানে আমি বেলে নিচ্ছি। এই দেখুন আমার বেলা হয়ে গেছে সুজির মোমোটা। আমি কিন্তু সুজিটা ভালো করে গরম জলে মেখেছিলাম। 2 প্যাকেট সুজি নিয়েছিলাম। এরপর আমি উষ্ণ গরম জলে মেখে নিয়েছিলাম সুজিটা, একটু নুন দিয়ে আর একটু তেল দিয়ে, যেন একটু নরম হয়। তাই দেখুন আমি ভালো করে পুরটা দিয়ে দিলাম সুজির মধ্যে। দেখুন আমি ভাঁজটা খুব একটা ভালো পারিনি, যেরকম হয়েছে তাই সেরকম ভাঁজ করেছি। দেখুন প্রত্যেকটা মোমো আমি ভাঁজ করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেলে এরপর আমি থালের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর একটা একটা করে মোমো আমি দিয়ে দিয়েছিলাম থালের মধ্যে। এবার ঢাকা দিয়ে দিয়েছি, ভাবে সেদ্ধ হয়েছে। এই দেখুন আমার মোমো রেডি হয়ে গেছে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।